Alhamdulillah, Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udzu billahi min syurri anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudhillalah wa may yudlilhu fala hadiyalah wa asyhadu an la ilaha illallah wahdahu la syarikalah وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون صدق الله العلي العظيم। আমার প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে এক ভয়াবহ দিনের সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের ভয়াবহ দিন সামনে আসিতেছে। সবাইকে তার মধ্যে উপস্থিত হতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে যত মানুষ আমি সৃষ্টি করেছি সবাইকে আবার দ্বিতীয়বার আমি কবর থেকে উঠাবো। মানুষ যেভাবে মরুক তাদেরকে আমি আবার দ্বিতীয়বার জীবিত করব। আর কিয়ামতের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে। আর কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন খামসিন আলফা সানা, অর্থাৎ কিয়ামতের দিনটা দুনিয়ার 50,000 বছরের সমান হবে। একটা দিন 50,000 বছর সমান হবে। আর ওই দিন যতক্ষণ পর্যন্ত মানুষের হিসাব না হবে কেউ সেখান থেকে কোথাও যেতে পারবে না, সেখানে থাকতে হবে। আর কিয়ামতের জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে সূর্য মাথার নিকটে চলে আসবে, একদম মাথার নিকটে চলে আসবে, কয়েক মাইল দূরে থাকবে। আর তার এতই উত্তাপ বেড়ে যাবে, এতই উত্তাপ বেড়ে যাবে যে মনে হবে সূর্য আগুন বর্ষণ করছে। এমন গরম তৈরি হবে যার ফলে মানুষের শরীর থেকে ফোয়ারার মতন পানি বের হবে, ঘাম বের হবে। এত ঘাম বের হবে যে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো গলা পানি, কেউ পানিতে ডুবে যাবে, এমন পানি হয়ে যাবে। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি ওই পানিতে একটা পানির জাহাজ চালিয়ে দেওয়া হয় আরামসে চলতে লাগবে, এরকম অবস্থা তৈরি হবে ভাই। তো এমন গরম মানুষ সেখানে এত পেরেশান হয়ে যাবে, সেখানে মানুষের খাবার থাকবে না, কিছু পানি পান করার কিছু থাকবে না, মানুষের ভোক পিয়াসে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। আর সেখানে কোনো ছায়া থাকবে না, দূর দূর পর্যন্ত কোনো ছায়া দেখতে পাবে না। তাই মানুষ একটু ছায়া খুঁজতে চাবে, কোথায় ছায়া পাওয়া যায়, কোথায় ছায়া পাওয়া যায়। কারণ সেখানে মানুষ এতই পেরেশান হবে যে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে মানুষ নবীদেরকে খুঁজে খুঁজে বলবে আপনারা তাড়াতাড়ি আল্লাহকে বলুন হিসাবটা করে দেখ, আল্লাহ তাআলা আমাদের ফয়সালা করে দেখ, তাতে জাহান্নামে ফেলুক সেও তাতে অসুবিধা নাই, কারণ এত কষ্ট দুঃখ আমরা মানে সহ্য করতে পারছি না। শেষকালে কি হবে, মানুষ দেখতে পাবে যে কোথাও ছায়া নেই, কিন্তু একটা ছায়া দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আরশের ছায়া। কিন্তু ওই ছায়ার মধ্যে অনেক সৌভাগ্যবান ব্যক্তি দেখতে পাওয়া যাচ্ছে, তারা আরাম করে সেখানে বসে আছে, কারণ ওই ছায়াটা হচ্ছে এয়ার কন্ডিশন ছায়া, সেখানে না গরম না ঠান্ডা, এমন সুন্দর সিস্টেম করে রেখে দিচ্ছে আল্লাহ তাবারক তাআলা। তো ওই ছায়া যারা পাবে তারা সৌভাগ্যবান ব্যক্তি, কারণ এই 50,000 বছর সেখানে যদি আপনার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কত কষ্ট হবে বলুন। হ্যাঁ, কত কষ্ট হবে। আর যদি ছায়ার মধ্যে তারা আরাম করে বসে থাকে, শুয়ে থাকে, তাহলে তো তাদের খুব ভালো হবে। এত ওই ছায়া যারা পাবে, ওই ছায়া প্রাপ্ত যারা হবে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান ব্যক্তি। কিন্তু বন্ধু, ওই ছায়া এভাবে পাওয়া যাবে না। তার জন্য আপনার মধ্যে 10টা গুণ থাকতে হবে। 10টা গুণের যে কোনো একটা গুণের অধিকারী আপনাকে হতে হবে, এবং এই গুণের অধিকারী দুনিয়াতে আপনাকে হইতে হবে। যদি আপনি এই গুণের অধিকারী হন তাহলে আপনি দুনিয়া থেকেই ওই আপনার আরশের ছায়াকে বুকিং করে রেখে দিলেন আপনি, ঠিক আছে। কারণ অনেক মানুষ আছে যারা বিদেশে থাকে, বিভিন্ন প্রবাসে থাকে, বিভিন্ন দেশে, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে।
তারা যখন ছুটি নিয়ে দেশে আসে, আসার পর যখন ছুটি শেষ হয়ে যায়, তার ৩-৪ দিন আগে তারা এক বিমানের টিকিটকে বুকিং করে, ঠিক আছে? তারা টিকিট কেটে রেখে দেয়। এবার যেদিন যাবে সেদিন এয়ারপোর্টে ডাইরেক্ট চলে যায়, সেখান থেকে বিমানে করে গন্তব্যস্থানে পৌঁছে যায় তারা। তেমনই ভাবে আপনি যদি আখেরাতে ওই আপনার আরশের ছায়া পেতে চান, তাহলে আপনাকে এখন থেকে বুকিং করে রাখতে হবে। সে বুকিং আর কিছুই নয়, 10টা গুণ আছে সহিহ হাদিসের মধ্যে, বুখারীর হাদিসে 10টা গুণ আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। ওই 10টা গুণের যে কোনো একটার অধিকারী আপনাকে হইতে হবে, ঠিক আছে বন্ধু? তো মানুষ কিন্তু সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, কোনো ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ, তো এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যে মানুষের হিসাব দেওয়ার সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, অথচ ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা বেখবর হয়ে, গাফেল হয়ে মুখ ফিরিয়ে রাখছে। হ্যাঁ, যে তাদেরকে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, সেখানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই যে তাদের হিসাবের দিন নিকটবর্তী হচ্ছে, কিন্তু তারা তারপরও কি করছে? ওই হিসাবের দিন থেকে গাফেল হয়ে, বেখবর হয়ে মুখ ফিরিয়ে রাখছে। এটা কত বড় তাদের মানে বোকামি, এটা আল্লাহ বলতে চাচ্ছেন। তারা বিরাট বড় বোকামি করতেছে। আর কি শোনেন, মা ইয়াতিম মিন যিকরি মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। এবং যখনই তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের নিকট কোনো নসিহত আসে, কোনো বাণী আসে, তো ইল্লাস্তামাহু ওয়াহুম ইয়ালাবুন, তো সেটাকে কিভাবে শুনে? খেলার ছলে, মজাকের ছলে শুনে, ঠিক আছে? অর্থাৎ মানুষের কাছে আল্লাহর বাণীর কোনো দাম নাই। তারা তো আল্লাহর বাণীকে কোনো দাম দেয় না। আর যদি আল্লাহর বাণী কখনো শোনে, ওয়াজ নসিহত, ওয়াজের মাহফিলে যায়, এখানে সেখানে যায়, যদি সেখানে গিয়ে শুনে, এক কানে শুনে অন্য কানে বের করে দেয়। এটি আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন। মানে তারা আল্লাহর কথার উপর কোনোই গুরুত্ব দেয় না। আল্লাহ যে কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে অনেক ভয়াবহ কথা বলছেন কোরআন হাদিসে, সেইগুলোকে তারা পাত্তা দেয় না। হ্যাঁ, অথচ তাদেরকে তার সম্মুখীন হতে হবে। কত বড় বোকা মানুষ! তো যাই হোক বন্ধু, এবার চলুন আমরা সেই ছায়া, আরশের ছায়া কিভাবে পাবো? আরশের ছায়া কিভাবে পাবো এবং কারা, কারা আরশের ছায়া পেতে পারে? আপনি কি চান যে আপনি আরশের ছায়া পাবেন? তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং তার প্রতিটা খণ্ড, এটা ২য় খণ্ড চলছে ভাই, আপনারা দেখুন। আর দয়া করে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, দয়া করে একটু কমেন্ট করে দিন ভাই আমার। ঠিক আছে বন্ধুরা? আর ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা? কারণ এই বর্তমান যুগে মানুষ কিন্তু এই সমস্ত কথা, দিনী কথা, ইসলামিক কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে? এবার এই সমস্ত বিস্তারিত আলোচনা কেউ করছে না। এই জন্য আমি মনে করছি আমি একটা ভিডিও তৈরি করি, এই ব্যাপারে ভিডিও তৈরি করে মানুষের সামনে দেই। যদি মানুষ এটা শুনে দেখে, তাহলে তাদের মনে আখেরাত তৈরি করার একটা জজবা তৈরি হবে। হ্যাঁ, মনের মধ্যে একটা জজবা তৈরি হবে যে না, আখেরাত, দুনিয়া দুদিনকার, আখেরাত চিরকাল। তা আখেরাত আমাদেরকে চিরদিন থাকতে হবে, তাই আখেরাতের জন্য কিছু করি। এই জজবা যদি তৈরি হয়, আর তারা যদি আখেরাতের জন্য নিজের মানে পুঁজি সংগ্রহ করে, তাহলে তাদের জন্য সেটা খুবই উত্তম হবে, ভালো হবে। তাদের আখেরাত বেঁচে যাবে। হ্যাঁ, তা নাহলে ধ্বংস বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি ভাই আপনার ভালোর জন্য আমি ভিডিওটা তৈরি করছি ভাই। তো শুরু থেকে শেষ মতো দেখবেন, অবশ্যই শুনবেন। ঠিক আছে? কারণ আমি সব নতুন নতুন কথা বলি, নতুন নতুন হাদিস নিয়ে আসি। এক কথা আমি বারবার বলি না। ঠিক আছে? এই হচ্ছে আমার বৈশিষ্ট্য। তো চলুন এখন শুরু করছি। তো বন্ধুরা, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এই সুসংবাদ দিয়ে দিয়েছেন যে ওই আরশের ছায়া যদি আপনি পেতে চান, এবং কারা কারা পেতে পারবে, আহ, এখন হাদিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। হাদিসটা সহিহ বুখারী, বাব জালাসা ফিল মসজিদ। ঠিক আছে? হাদিস নম্বর হচ্ছে 660 নম্বর হাদিস, বুখারীর 660 নম্বর হাদিস। তো হাদিসটা হচ্ছে এই, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাবআতুন, 7 প্রকার ব্যক্তি আছে, ইয়াযিল্লুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন, ফি যিল্লিহি, তার আরশের ছায়া থেকে, ইয়াওমা, ওই দিন, লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহর এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর, আল ইমামুল আদিল,
ন্যায়পরায়ণ শাসক, শাবুন এবং ওই যুবক, নাশাতা ফি ইবাদাতি রাব্বিহি, যে তার রবের ইবাদত করে জীবন কাটিয়েছে। ঠিক আছে, অর্থাৎ ওই যুবক যে তার রবের ইবাদত করে জীবন কাটিয়েছে। নম্বর 3, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন এবং ওই ব্যক্তি, কালবুহু যার অন্তর, মুআল্লাকুন লটকে থাকে, ফিল মাসাজিদ মসজিদ সমূহে, অর্থাৎ মসজিদ পাগল ব্যক্তি, যে মসজিদের প্রেমিক, খুব মসজিদকে ভালোবাসে। এই এখনই নামাজ পড়ে বের হয়ে এসেছে, আবার মনটা ছটফট করছে কখন মসজিদে ঢুকবো, কখন মসজিদে যাব। কেন মসজিদে যাব? মসজিদে গিয়ে হয় কোরআন পড়বো, না হয় নামাজ পড়বো, না হয় জিকির করব, না হয় তসবিহ পড়বো, ইত্যাদি আল্লাহর ইবাদত করব। এই জন্য, এই নয় মসজিদে গিয়ে দুনিয়ার গালগপ্প করব। যদি কেউ দুনিয়ার গালগপ্প করার জন্য মসজিদে যায় তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে, তারপরে অভিশাপ হয়ে যাবে। আর নম্বর 4, ও রাজুলানা ইয়াতাহাব্বা ফিল্লাহ, এবং ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসা করে, আল্লাহর জন্য ভালোবাসা করে, ইজতামা আলাইহি, এবং আল্লাহর জন্য একত্র হয় এক জায়গায়, ও তাফাররাকা আলাইহি, আর আল্লাহর জন্যই তারা কি করে? জুদা হয়, আলাদা হয়ে যায়। ওয়া রাজুলুন, নাম্বার 5, ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন, এবং ওই পুরুষ, তালাবাতহু যাকে ডাকে, কে? ইমরাতুন এমন একটা নারী, জাতা মানসাব যে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, ওয়া জামালিন তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য, তাকে ডাকে কোথায় ডাকে? পাপ কাজের দিকে, ব্যভিচার করতে ডাকে। ফাকাল, কিন্তু সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সে তার ডাককে প্রত্যাখ্যান করে। নম্বর 6, ও রাজুলুন তাসাদ্দাকা আখফা, এবং ওই ব্যক্তি যে তাসাদ্দাকা সদকা করে, দান খয়রাত করে, কিভাবে? আখফা খুব গোপন ভাবে, খুব গোপন ভাবে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার ডান হাত কি খরচ করলো তার বাম হাতও সেটা জানতে পারে না। এমন ভাবে, মানে গোপন ভাবে যারা সদকা খয়রাত করবে সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আর তার পুরস্কার কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাকে স্থান দান করবে। ঠিক আছে, অনেকে দেখিয়ে দান খয়রাত করে, ভাই দেখিয়ে দান খয়রাত করাটা ঠিক না। আল্লাহ বেশি পছন্দ করে আপনার গোপনে গোপনে দান করাটা। ঠিক আছে, এই 6 নম্বর। 7 নম্বর, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এবং ওই ব্যক্তি যাকারাল্লাহ আল্লাহকে স্মরণ করে, খালিয়ান নির্জনে, ফাজাজ ফাজাত ফাজাত আইনাহু, অথবা তার অশ্রু প্রবাহিত হয় চোখ থেকে। ঠিক আছে, অর্থাৎ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে, আল্লাহকে নির্জনে মানে স্মরণ করে কান্নাকাটি করে, এর অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে তার জন্য কি? আরশের ছায়া থাকবে ইনশাআল্লাহ। তো এখানে 60টা হাদিস, আমি এই হাদিসের মধ্যে 60 ব্যক্তি কথা উল্লেখ করলাম, আর বাকি থাকলো 3 ব্যক্তি। চলুন দ্বিতীয় হাদিস বলে দিচ্ছি, এটা জামে তিরমিজি। এই প্রথম হাদিসটা কোথার? বুখারী, হাদিস নম্বর 660 নম্বর। এবার জামে তিরমিজির হাদিস আপনাদের সামনে আমি রাখবো। ঠিক আছে, হাদিস নম্বর 136 নম্বর হাদিস, জামে তিরমিজি 136 নম্বর হাদিস। হাদিস হচ্ছে এই, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনজারা মাসিরান আও ওয়াজালাহু আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ তাহাতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত যে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? মান আনজারা মাসিরান, যে ব্যক্তি মাসিরানকে, আনজারা মানে কি? সময় দেবে, মাসিরা মানে হত দরিদ্র ব্যক্তি, খুব গরিব ব্যক্তি, যে গরিব ব্যক্তিদেরকে যারা সময় দেবে, আওয়াজ আল্লাহ অথবা তাকে ক্ষমা করে দিবে, আজাল্লাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ছায়াদান করবেন, তাহাতাল আরশ, তাহাতা জিল্লি আরশিহি, তার আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন, ইয়াউমা ওই দিন, লা জিল্লা যেদিন কোনো ছায়া থাকবে না, ইল্লা জিল্লুহু আল্লাহর আরশের ছায়া ছাড়া, ওই দিন ছায়াদান করবেন। তো বন্ধু, এই হাদিসের মধ্যে 2টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, যদি আপনার কাছে কোনো গরিব মানুষ টাকা ধার নেয়, ঋণ করে, তো হয়তো সে বলেছিল আমি অমুক তারিখে দিব টাকাটা, সে তারিখে দিতে পারেনি আপনাকে, কিন্তু সে এবার আপনি বলছেন ঠিক আছে তুমি আজকে দিতে পারলে না, তো কোন দিন দিবে বলো? সে বললো আমি আবার অমুক তারিখে দিব। এই যে আপনি সময় দিচ্ছেন তাকে, ঠিক আছে তুমি অমুক তারিখে দিয়ে দিও, এই সময় দেওয়ার কারণে কি হবে? আল্লাহ তাবারক তাআলা আপনাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। আর 2 নম্বর,
অথবা আপনি তাকে ক্ষমা করে দিলেন যে ঠিক আছে ভাই, তুই গরিব মানুষ, এই তো অল্প কটা টাকা, 50-60 টাকা কি 100 টাকা কি 500 টাকা কি 1000 টাকা, ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে দিতে হবে। এবার দেখুন, আপনি যে মাফ করে দিলেন তার পুরস্কার হচ্ছে কি, আরশের ছায়া আপনি বুকিং করে ফেললেন। ঠিক আছে, আরশের ছায়া বুকিং করে ফেললেন। তো বন্ধুরা, এভাবে আমরা গরিব মানুষদেরকে কি করব, টাকা মাফ করে দিব, তাদেরকে উপরে দয়া করব, মেহেরবানি করব, তাহলে ইনশাল্লাহ তার বদলা হচ্ছে আরশের ছায়া পাবো আমরা। ঠিক আছে, এই কাজ, এই 9টা হইলো, এই হাদিসে 2টো, পিছনে 7টা, 9টা হয়েছে, আর একটা বাকি আছে। চলুন এই একটা বলে দিচ্ছি। এই হাদিসটা যেরকম আল্লাহ নবী সাল্লাম বলছেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফিন তায়রিন খাদরিন তারিদু আনহারাল জান্নাহ তাকুল মিন সিমারিহা ওয়া তাবি ইলা কানাদিলা মিন জাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ ফালাম্মা ওয়াজাদু তিবা মাকিলিহিম ওয়া মাশরাবিম। ঠিক আছে, চলুন। তো এখানে বলা আছে উহুদের দিন যে তোমাদের ভাইরা শহীদ হয়েছিল, তো আল্লাহ তাআলা তাদের আত্মাগুলোকে সবুজ রঙের পাখির পেটের মধ্যে রেখে দিয়েছেন। তো এ এরা কি করে, তারিদুন আনহার আল জান্নাহ, জান্নাতের নদী সমূহ থেকে পানি পান করে, তাকুল মিন সিমারিহা, এবং জান্নাতের ফল, বাগানের ফল খায়, তারা ফল খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়। ওয়াতাবিলা কানাদিলা মিন জাহাবিন, এবং তারা আশ্রয় গ্রহণ করে কোথায়, এমন একটা লাইট হাউস তা কানাদিল মানে কিন্দিলনের বহু বচন, কিন্দিল মানে লাইট, যে আলো জ্বলে। সে লাইট হাউসটা কিটা হবে, মিন জাহাবিন, সোনার তৈরি লাইট হাউস। মানে দেখতে পাচ্ছেন না, সাগরের মধ্যে লাইট হাউস থাকে, বিরাট পিলারের মতো লম্বা, অনেক উঁচু। দূর থেকে মনে হয় একটা পিলার দাঁড়িয়ে আছে, কিন্তু পিলার না, কাছে গেলে দেখা যাবে ভিতরে ঢুকলে বিশাল বড় ঘর, তার ভিতরে 4-5টা কামরা আছে, 2-3 তালা বাড়ির মতন এটা দেখতে। ঠিক আছে, ঠিক এমনই অবস্থা হবে যে আল্লাহ তাআলা স্বর্ণে নির্মিত এমন লাইট হাউস তৈরি করবেন। সে লাইট হাউসটা কি হবে, মুআল্লাকাতিন, সেটা লটকে থাকবে কোথায়, ফি জিল্লিল আরশ, আরশের ছায়ার নিচে লটকে থাকবে। ঠিক আছে, তো এই এই অবস্থা মানে কিয়ামতের দিন যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা এই মর্যাদা পাবে। তাদেরকে আল্লাহ তাআলা এমন ছায়া দান করবে, যে ছায়া শুধু ছায়া নয়, আরশের ছায়া নয়, তাদেরকে স্বর্ণে নির্মিত লাইট হাউস দেবে। সে লাইট হাউসের মধ্যে তারা আরাম করে সেখানে থাকবে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকিলিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম ক্বালু মায়ুবাল্লিগু ইখওয়ানানা আন্না। তো যখন শহীদরা এই সমস্ত জিনিস দেখতে পাবে, মরার পর সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাচ্ছে, জান্নাতে গিয়ে তারা কি করছে, ওয়াজাদু তিবা মাকিলিহিম, সেখানে পেয়ে যাচ্ছে উত্তম খাবার, ওয়া মাশরাবিহিম, উত্তম পানীয় আছে, মানে পান করে, যেরকম দুনিয়াতে পেপসি আছে, কোকা কোলা আছে, আর থামস আপ আছে, কত কি আছে। তো ওর থেকে 1000 গুণ উত্তম উত্তম পানি, পান করার পানি সেখানে পেয়ে যাবে, তারা দেখতে পাবে। ওয়া মাকিলিহিম, এবং উত্তম থাকার জায়গা পেয়ে যাবে। এসব যখন তারা দেখতে পাবে, ক্বালু, তখন তারা বলছে, কি বলছে, মা ইউবাল্লিগু ইখওয়ানানা আন্না, আচ্ছা আমাদের পক্ষ থেকে কারা আমার ভাইদেরকে, যারা দুনিয়াতে বেঁচে আছে এখনো মরেনি, তাদেরকে কে পৌঁছিয়ে দিবে এই কথা, কি কথা, আনা আন্না আহিয়াউন ফিল জান্নাহ, যে আমরা দেখো মরার পরে যে আমরা যে শহীদ হয়েছিলাম, যুদ্ধ করতে গিয়ে আমরা মরে গিয়েছিলাম, তো আমরা সোজাসুজি জান্নাতে চলে আসি, এবং এখানে আমরা জীবিত আছি, আন্না আহিয়াউন ফিল জান্নাহ, আমরা এই জান্নাতে জীবিত আছি, নুরজাকু, এবং আমাদেরকে খেতে দেওয়া হয়, সকাল বিকালে আমাদেরকে খেতে দেওয়া হয়, যখন ইচ্ছা তখন আমরা খেতে পারি। এই যে এত এত এই কথাগুলো কেউ আমাদের পক্ষ থেকে বলে দিবে, কে বলে দিবে? তখন দেখুন, ফাকাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বললেন, আনা উবাল্লিগুকুম আনকুম, আমি তোমাদের পক্ষ থেকে আমি পৌঁছে দিব এই কথাগুলো। ফানজালাল্লাহ আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজিল করলেন, এই আয়াত নাজিল করলেন, কি আয়াত, ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। অর্থাৎ আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়াউন, বরং তারা তো জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তারা জীবিত।
আর কি ইউরজাকুন, তাদেরকে রুজি দেওয়া হয়, সকাল বিকাল খেতে দেওয়া হয়, সব সময় খেতে দেওয়া হয় তাদেরকে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 169, মানে 170-এ ধরুন। ঠিক আছে? তো এই ব্যাপার। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দিলাম যে যারা আল্লাহ রাস্তায় আপনার কি করে শহীদ হয়, তারা এভাবে কি হবে, তারা আল্লাহর আরশের ছায়া ছায়া নিচে ছায়া পাবে। তো মোটামুটি এখন আমার 10টা আমি বলে দিলাম, 10টা গুণ কি কি বলে দিলাম। এবার আমি একটু ব্যাখ্যা করব প্রথম গুণটা নিয়ে। প্রথম গুণ কি? ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক হবে, ন্যায় বিচারক হবে, তারা কি হবে, তারা আরশের নিচে ছায়া পাবে। তো বন্ধুরা, ন্যায় বিচারক বলতে কি বোঝাচ্ছে এখানে? ন্যায় বিচারক বলতে ওই উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত আপনার মুসলমানদের নেতা বোঝাচ্ছে, আহ, যারা মুসলমানদের কি করে অধিকারকে তুলে ধরে এবং আদায় করে। ঠিক আছে? তার সাথে সাথে ওই সমস্ত নেতাদেরকে বোঝাচ্ছে যে সমস্ত নেতা মুসলমানরা নিজেরা তৈরি করে ভোট দিয়ে। ঠিক আছে? তাছাড়া এখানে ন্যায় ন্যায় বিচারক বলতে ইসলামী যে কোনো দেশের ইসলামী শাসককে বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু ন্যায়পরায়ণ হইতে হবে। ওর শর্ত হচ্ছে এই ন্যায়পরায়ণ শাসক সবার সঙ্গে মানে কি করে, ন্যায় ন্যায় করে, অন্যায় করে না। তার সঙ্গে সঙ্গে প্রতিটা ওই আপনার রাজ্যের চিফ মিনিস্টারকে বোঝাচ্ছে। তেমনইভাবে আপনার এখানে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বলতে আপনার একেবারে নিচু স্তরের, যেরকমভাবে কোনো অফিসার ভালো মানে অফিসারকে বোঝাচ্ছে, তেমনি আপনার গ্রামের যারা প্রধান আছে, বিচার টিচার করে, পার্টির নেতা আছে, তাদেরকে বোঝাচ্ছে। তেমনি ভাই পঞ্চায়েত প্রধান, তাকেও বোঝাচ্ছে। ঠিক আছে? তেমনি আপনার প্রতিটা ওই সমস্ত মানে মানুষ যারা মানুষের মানুষ তাদের অধীনে থাকে, যেরকমভাবে আপনার কলেজ কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আহ, এইবার কথা হচ্ছে তাদের অধীনে যারা আছে তারা যদি তাদের সঙ্গে ন্যায় করে, হ্যাঁ, ইনসাফ করে, তাহলে তারা কি হবে, তারা কিয়ামতের দিন তারা আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবে। তার সঙ্গে প্রতিটা ওই পরিবারের ব্যক্তি, যারা পরিবারের প্রধান, তারাও এর অন্তর্ভুক্ত। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। অর্থাৎ তোমরা প্রতিটা ব্যক্তি এক একটা রক্ষক, এবং তোমাদের সবাইকে তোমাদের অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এত প্রতিটা পরিবারের যিনি গার্জিয়ান আছে, তাকেও কিন্তু সেও কিন্তু যদি ন্যায় করে পরিবারের সাথে, তাহলে সেও কিন্তু আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন জান্নাতের কি বলছে আরশের ছায়া নিচে ছায়া পাবে। ঠিক আছে? কেন? এই সন্তানদের সঙ্গে ইনসাফ করা খুবই জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, আর তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো, ন্যায় করো, অন্যায় করবে না। ঠিক আছে? এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লামের যুগে যদি কোনো সাহাবা অন্যায় করতো ছেলে সন্তানের সাথে, তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে টুকিয়ে দিতেন, অর্থাৎ সাবধান করে দিতেন। যেমন একটা হাদিস আমি বলছি, আনি নোবান ইবনে বাশির, নোমান ইবনে বাশির বলছেন, আন্না আবাহু আতা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, যে তিনার বাপ তিনাকে রাসূলুল্লাহ সাল্লামের নিকট নিয়ে আসেন এবং বলেন, কি বলেন, ইন্নী নাহিলতু ইবনি হাজা গোলামান, হে আল্লাহ নবী সাল্লাম, আমি আমার এই ছেলেকে একটা গোলাম দান করলাম, অর্থাৎ একটা কৃতদাস দান করলাম। কান আলী, ওই আর এই গোলামটা আমার নিজের ব্যক্তিগত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাম বললেন, আকুল্লু আলাদিকা নাহিলতা মিসলা হাজা, তুমি কি তোমার এই ছেলের মতন তোমার বাকি ছেলেদেরকে একটা করে গোলাম দিয়েছো, একটা করে কৃতদাস দিয়েছো? ক্বালা লা, বলছেন না না, তা তো দেইনি, শুধু আমি শুধু ওকে দিলাম। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, ফাকালা ইরজিহু, তুমি তা ফিরিয়ে নাও ওর কাছ থেকে, কারণ তুমি সবাইকে দিচ্ছ না, শুধু ওকে দিচ্ছ, তাহলে তুমি সবার সঙ্গে অন্যায় করছো তুমি। তখন এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা? তো আপনি পরিবার প্রধান, আপনার অধীনে যারা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সবার সঙ্গে ন্যায় করতে হবে। আপনি একটা ছেলেকে বেশি দিচ্ছেন, একজনকে কম দিচ্ছেন, একজনকে বেশি করে জায়গা জমি লিখে দিচ্ছেন, একজনকে কম দিচ্ছেন,
এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি মানে ইনসাফ করছেন না, তাহলে কিন্তু আপনি কি আরশের ছায়া নিচে স্থান কখনো পাবেন না, কখনো পাবেন না, কখনো পাবেন না। তো বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, ন্যায়পরায়ণ বাদশাও হইতে হবে। ন্যায়পরায়ণ বাদশাহ, দেখুন আল্লাহ নবী সাল্লাম তিনি একটা বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন আলহামদুলিল্লাহ মদিনাতে, তখন একটা ইসলামী শাসন ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন। তিনার কাছে কত মানুষ আসতো বিভিন্ন বিচার করার জন্য। তেমনি ভাবে মদিনাতে তখন একটা ঘটনা ঘটে যায়, সেটা কি, কাবিলা মাখজুম। কাবিলা মাখজুম বলে একটা গোত্র ছিল মদিনাতে, অনেক রকমের গোত্র ছিল, একটা গোত্রের নাম কাবিলায় মাখজুম। ওই গোত্রের একটা মহিলা, সে চুরি করে, ঠিক আছে, কিন্তু তারা সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত পরিবার। আর ওই ওই বংশের মানুষের একটা ইজ্জত ছিল। যখন ওই মেয়েটাই চুরি করে আর ধরা পড়ে যায়, আর খবরটা আউট হয়ে যায়, চারদিকে খবর ছড়িয়ে যায়, আর খবর এমনকি আল্লাহ নবী সাল্লামের কানে পৌঁছে যায়, তখন আল্লাহ নবী সাল্লাম বলছে ওর হাত কেটে দিতে হবে। তিনি ফায়সালা দিয়েছেন, ওর হাত কেটে দিব, সে চুরি করছে, ওর হাত কেটে দিব। তখন ওই বংশের মানুষ সবাই লজ্জা অনুভব করে, যে আমাদের বিরাট একটা মানে কি হয়ে গেছে, বিরাট একটা আমাদের সম্মান হানি হয়ে গিয়েছে। তখন তারা দেখছে যে কি করে এই মেয়েটাকে বাঁচানো যায়, তার হাত কাটার থেকে কি করে বাঁচানো যায়। এই জন্য সবাই মিলে কি করলো, হযরত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের পালিত পুত্র উসামা বিন জায়েদকে ডেকে বলে, ভাই তুই একটু সুপারিশ কর, একমাত্র তোর কথাই আল্লাহ নবী সাল্লাম শুনবে, তাছাড়া কারো কথা শুনবে না। এবার উসামা কি করলো, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহ নবী সাল্লাম, এইবারের মতন কমসে কম এই মেয়েটাকে ক্ষমা করে দিন, এবার ক্ষমা করে দিন, সে আর জীবনে দ্বিতীয়বার চুরি করবে না। যখন এই কথা বলল, তখন আল্লাহ সাল্লাম বিশাল রেগে লাল হয়ে যায়, এবং তিনি বললেন, কি বললেন, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিমুশ শরীফ তারাকু, নিশ্চয় নিশ্চয় তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস বরবাদ হয়ে গেছে, কিসের জন্য, আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিম শরীফ, যখন তাদের মধ্যে কোনো শরীফ মানুষ মানে ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মানুষ চুরি করত, তারাকু, তাকে তারা ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফিহিম যঈফ, আর তাদের মধ্যে যদি কোনো যঈফ দুর্বল দুর্বল গরিব মানুষ চুরি করত, আকামু আলাইহিল হাদ, তখন তার উপর হদ কায়েম করত, অর্থাৎ তাকে শাস্তি দিত। ওই যে যে অপরাধ করতো সেই অপরাধের যে শাস্তি ছিল সেই শাস্তি তারা তাকে দিত। কেন, সে গরিব বলে তাকে দিত, আর তারা বড় লোক বলে তাদেরকে ছেড়ে দিত, আর গরিবকে দিত, ঠিক আছে। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর কসম, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের বেটি ওই ফাতেমাও যদি চুরি করতো আজকে, সারাকাত লাকাতাতু ইয়াদাহা, তাহলে অবশ্যই অবশ্যই আমি তারও হাত কেটে দিতাম। এটা এই কথা যখন বলল, তখন সবাই নৈরাশ হয়ে যায়, না না। তো দেখেন ইসলামের মধ্যে এরকম ন্যায় শাসক ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এমন আরো অসংখ্য ঘটনা আছে শাসকদের, যেরকম হয়তো উমর ফারুকের যুগে এক বাদশা ছিল, গুসলান, গুসলান বলে একটা দেশ ছিল, আপনার বুঝতে পারছেন তো। ওই ওই দেশের বাদশা মানে প্রতাপশালী বাদশা ছিল। তা ওই বাদশা এতই প্রতাপশালী ছিল, এতই প্রতাপশালী ছিল, স্বয়ং রাসূল সাল্লাম তিনার যুগে ওই বাদশার ভয়ে ভয়ে ভীত হয়ে থাকতেন, না জানি কখন তারা এসে আমাদের উপর হামলা করে। কারণ আল্লাহ নবী সাল্লাম একটা নতুন ধর্ম তৈরি করছেন, হ্যাঁ, ইসলাম ধর্ম। আবার সে বাদশা, তারা হচ্ছে খ্রিস্টান, তারা জানে যে আমরা হাজার 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 বছর থেকে আমরা আছি, তা আমাদের ধর্মের পরে আবার নতুন ধর্মকে সৃষ্টি করতে এসেছে। এই জন্য তাদেরকে রাগ ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লামের উপর। তাই তিনিও একটু ভয় থাকতেন যে না জানি এসে হামলা করে আমাদেরকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। তো কি হলো, দেখা গেল আল্লাহ সাল্লাম দুনিয়া থেকে যখন চলে চলে যান, তখন ওই বাদশাহ গুসলান, তার নাম জুবলা বিনতে ইয়াহাম। ওই জুবলা বিনতে ইয়াহাম সে কি করলো, সে সে কিন্তু নতুন বাদশা হয়েছে, কারণ প্রথমে তার দাদা বাদশা ছিল, তার দাদা মৃত্যুর পর তার বাপ বাদশা হয়, তার বাপ মরার পর এই জুবলা বিনতে ইয়াহাম সে নতুন বাদশা হয়। কিন্তু সে একটু ভালো মানুষ ছিল, সে আস্তে আস্তে খবর নিচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে। বিস্তারিত খবর নেওয়ার পর জানতে পারে যে ইসলাম ধর্ম এক সুন্দর একটা ধর্ম। তারা খুব মানে ন্যায়পরায়ণ, তারা কারোর উপর জুলুম অত্যাচার করে না, মানুষের উপরে রহম করে, দয়া করে।
আর অনেক রকমের জিনিস জানতে পারার পর সে আকৃষ্ট হয় মুসলমান হওয়ার জন্য। তখন সে কি করে, তার দূত পাঠিয়ে দেয় চিঠির মাধ্যমে, দূতের হাতে চিঠি ধরিয়ে দেয়, এবং চিঠিটা নিয়ে এসে মদিনাতে চলে আসে। তখন সেখানে উমর ফারুক আপনার ছিলেন, খলিফা ছিলেন, ঠিক আছে। উমর ফারুকের হাতে চিঠিটা দেওয়া হয় এবং তাতে লেখা হয়, আমি গোসলানের বাদশাহ জুবলা বিনতে আহম বলছি যে আমি দেখুন ইসলাম সম্পর্কে অনেক আমি তথ্য সংগ্রহ করেছি। তো আমি আপনার ধর্মটা গ্রহণ করতে চাচ্ছি। তো আপনি যদি একটু অনুমতি দেন তাহলে অতি শীঘ্রই আমি মদিনা যাব, গিয়ে আপনার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলামে আমি প্রবেশ করব। তো আপনি কি বলছেন একটু তাড়াতাড়ি উত্তর দিবেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, দিয়ে তার দূতকে পাঠিয়ে দেন। তাতে লেখেন তিনি যে দেখো, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তুমি আমার ভাই, তুমি আমার ভাই, তাই আমি তোমার দুঃখে তোমার পাশে দাঁড়াবো, তুমি আমার দুঃখে আমার পাশে দাঁড়াবা, আমরা সবাই ভাই ভাই, ভাই ভাই হয়ে যাব, কোনো অসুবিধা নাই। এবং তিনি খুব খুশি হন, খুশি প্রকাশ করেন। যখন এই চিঠি পায় জুবলা বিনতে আহম, জুবলা বিন এহম যখন পায়, তখন সে কি করে, সেও খুশি হয়ে যায়। খুশি হয়ে সে 500 সৈন্য, সুসজ্জিত সৈন্য নিয়ে, এবং সে প্রতাপের সাথে, মানে খুব দামি দামি কাপড়, হীরা মণি মুক্তা খচিত এরকম কাপড় পরে, খুব দামি দামি কাপড় পরে, এ সমস্ত পরে তারা কি করে চলে আসে মদিনার নিকটে। এসে সেখান থেকে খবর পাঠায় যে আমরা চলে এসেছি। তখন উমর ফারুক তাকে সেখান থেকে ইস্তেকবাল করে বাড়িতে নিয়ে আসে মদিনাতে শহর নিয়ে আসে। এবার সেখানে সম্মানের সাথে তিনাকে রাখা হয়। তিনি খুব মুগ্ধ হন, উমরের ব্যবহার দেখে খুব আকৃষ্ট হন, খুব ভালো লাগে উমরকে, ইসলামকে। ফলে এবার তখন হজের মৌসুম। এবার উমর বলছেন যে আমি দেখো, হজ করতে আমি ইয়াতে মক্কা যাব, তুমি যদি যেতে চাও আমার সঙ্গে যেতে পারো। তখন বলছে ঠিক আছে চলো, আমিও যাব। এবার হজ করতে গিয়ে যখন তাওয়াফ করছিল, তখন কি হয়, সে কিন্তু বিশাল দামি মণি মুক্তা খচিত, হীরা জহর খচিত কাপড় পরে তাওয়াফ করছিল, কারণ সে বিশাল বড় বাদশা। এইবার কি হয়, পিছন থেকে একটা যুবক ভুল করে তার কাপড়ের উপরে পা দিয়ে দেয়, ফলে তার কাপড়টা খুলে যায়। আর খুব দামি কাপড়। এই দৃশ্য দেখে সে রেগে এমন জোরে চর মারে সেই যুবককে, যে চর মারার সঙ্গে সঙ্গে তার একটা চোখ বের হয়ে চলে আসে। এবার সে যুবক যখন তাওয়াফ শেষ হয়ে যায়, তখন উমর ফারুকের নিকট গিয়ে বিচার দেয় যে দেখুন, এই ব্যক্তি আমাকে অকারণে এত জোরে চর মেরেছে, আমি তার কোনো ক্ষতি করি নাই, তো আমি তার বিচার চাই। এইবার তিনি জুবলাকে ডাকেন, উমর ফারুক, আচ্ছা তুমি কি এই যুবককে চর মেরেছো? বলছে হ্যাঁ চর মেরেছি। কেন মেরেছো? কারণ সে আমার এই এরকম দামি কাপড়ের মধ্যে পা দিয়ে দেয়। উম, তো সে যুবক বলে আমি তো জেনে শুনে আমি পা দিইনি, আমার ভুল করে পাটা লেগে গেছে, তা এই জন্য আমাকে এভাবে মারতে হবে, এভাবে। তখন উমর বলছে ঠিক আছে, তুমি ওর কাছে ক্ষমা চাও, ওর কাছে ক্ষমা চাও, ওকে কিছু দিয়ে ওকে রাজি করে নাও। সে বলছে কি বলছেন এসব কথা, আমি এত বড় একটা রাজা বাদশাহ, হ্যাঁ আমার বাপ বাদশাহ, আমার দাদা বাদশাহ, আমি বাদশাহ, আর আমরা এমন একটা জিনিসের জন্য একটা গরিব মানুষের কাছে ক্ষমা চাবো? তো আপনাদের ইসলাম কি এরকম যে রাজা রাজা বাদশাকে তাদেরকে ইয়া দিয়ে ছাড় দিবে না? বলছে না, ইসলামে কোনো ছাড় নাই, এখানে যারা অপরাধ করবে সবাই সমান, কি রাজা কি বাদশাহ, যার অপরাধ হবে তার শাস্তি হবেই হবে। তো তুমি ওর কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা না চাও তাহলে কিন্তু চোখের বদলা চোখ, তুমি ওর চোখ নিয়ে নিয়েছো, তোমার একটা চোখ নিয়ে নেওয়া হবে। তখন তিনি বলছেন আচ্ছা আপনি বলেন কি, তাহলে এমন অবস্থা, তাহলে আপনার এই ইসলাম আমি চাই না, যেখানে আমার রাজা বাদশার কোনো দাম নাই, হ্যাঁ, তার অপরাধ হলে তাকেও এর একই শাস্তি, না আমি ইসলামে থাকবো না, আমি আবার যেরকম খ্রিস্টান ছিলাম খ্রিস্টান হয়ে যাব। তখন তিনি বললেন তুমি যদি এখন ইসলাম পরিত্যাগ করো তাহলে তার শাস্তি, তুমি মুরতাদ হয়ে যাচ্ছ, আর মুরতাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, এত তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দিব। যখনই কথা উমর বলেন তখন তার হুঁশ ফিরে আসে, আরে সর্বনাশ, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি ইসলামী রাষ্ট্রে দাঁড়িয়ে আছি, ইসলামী শাসক, সবচেয়ে বড় কট্টর শাসক, হ্যাঁ, উমর ফারুকের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি জান নিয়ে ফিরে যেতে পারবো না, আমার মৃত্যু নিশ্চিত। তখন সে চাল খাটিয়ে বলছে যে ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, 2-3 দিন সময় দিন, আমি একটু চিন্তা ভাবনা করি, তারপর আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব এবং তাকে যা ক্ষতিপূরণ আছে আমি দিয়ে দিব। তখন বলছে ঠিক আছে, তোমাকে 2-3 দিন সময় দেওয়া হলো।
এর মধ্যে সেখান থেকে তার তাড়াতাড়ি মদিনায় চলে আসে। আসার পর সে তার ওই 500 সৈন্য রেখে দিয়েছিল সাজিয়ে, সেখানে রাতারাতি তাদের কাছে চলে যায়। গিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি রাতারাতি ওই দেশ ছেড়ে, হ্যাঁ, তারা নিজের দেশে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখছেন তো কত বড় ন্যায়পরায়ণ ছিল ওমর ফারুক, যে এত বড় একটা সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, তাকেও ছাড় দেয়নি, তাকেও ছাড় দেয়নি। বলছে এই গরিবের তুমি ক্ষতি করেছো, সে ক্ষতিপূরণ দিতে হবে। তুমি যদি না দাও, তার কাছে ক্ষমা না চাও, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে চোখের বদলে চোখ তোমার নিয়ে নেওয়া হবে। তো বন্ধু, এই হচ্ছে ইসলাম, ঠিক আছে, এই হচ্ছে ইসলাম। তো যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই, কিয়ামতের দিন আমরা যাতে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া পাই, তার জন্য আমরা কি করব, এই সমস্ত গুণের অধিকারী হব। তো আমি আজকে শুধু একটা গুণ বর্ণনা করলাম, যে ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ হইতে হবে। ন্যায়পরায়ণ শুধু বাদশা নয়, শাসক নয়, প্রতিটা পরিবারের প্রধানকে, প্রতিটা মানুষকে ন্যায়পরায়ণ হইতে হবে। যদি আপনি ন্যায়পরায়ণ হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। তো বন্ধুরা, এটা দ্বিতীয় খণ্ড শেষ করে দিলাম। আর তৃতীয় খণ্ড ইনশাল্লাহ আবার সামনের শুক্রবারে শুরু করব। তো আপনারা এই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, এবং তার মধ্যে আর অসংখ্য ভালো ভালো ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের দিন দুনিয়া সুন্দর করার জন্য। এই ভিডিও, এমন সুন্দর ভিডিও অন্য চ্যানেলে খুব কম পাবেন। ঠিক আছে বন্ধুরা? তা ঠিক আছে বন্ধু, আবার পরে দেখা হবে, কথা হবে। তো এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।